আর একটু ভালো করে ভয় দেখাও। উলি ববলি, সবাই ভয় পেয়ে গেল। তোমার একটু দাঁতগুলো একটু দেখিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা না শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল। তো সকালবেলা এত পরিমাণে আমার কাজের চাপ থাকে যে তার মাঝখানে ভিডিও করার কথা আর মনেই ছিল না। তো ভাবলাম আজকে দিনটার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক, যে মাম্মার সাথে সারাদিন আমি কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ভিডিওটা আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। ভিডিওটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ সকালবেলা এত কাজের চাপ থাকে না, তার মাঝখানে আর হয়ে ওঠেনি। তো অনেকটা কাজ এগোতে পেরেছি, তো ভাবলাম এখন থেকে তোমাদের সাথে শেয়ার করা যাক। এখন বাজে হচ্ছে ওই 11:30 মতো। আর মাম্মা ঘুমিয়েছিল, এই জাস্ট ঘুম থেকে উঠলো। তোমরা হয়তো অনেকে দেখেই ভাবছো যে মাম্মার চুলটা কেন এমন হয়েছে, কারণ ওর মাথায় হেয়ার অয়েল লাগিয়েছি। ওর জন্য বেঁধে দিয়েছি, তো চুলটা অমন সোজা হয়ে আছে। ও চুল এমনই হয়ে থাকে, হেয়ার অয়েল দিলে বাঁধার পর এমন সোজা হয়ে থাকে। ও হচ্ছে এই ছোটা পান্ডির যে ক্যারেক্টারটা, ওর মতো চুল হয়ে থাকে। ওরে বাবারে, পড়ে যাবি। তো সকালবেলা তো মাম্মার ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে ওকে ঘুম পাড়িয়েছিলাম। এখনও আমার ব্রেকফাস্ট হয়নি। অনেক কটা কাজ করলাম সকালবেলা। তো পাপা ডিউটিতে বেরিয়ে গেছে, তারপরে মাম্মার ব্রেকফাস্ট করে ওকে খাওয়ালাম। হ্যাঁ, ওকে খাওয়ালাম। তারপরে বিছানা টিছানা পরিষ্কার করে মাম্মাকে ঘুম পাড়িয়ে, তারপরে সকালবেলা যে বাসন, হ্যাঁ শোনো শোনো, সকালবেলা যেই বাসনপত্র যেগুলো হয়েছিল সেগুলো মেজে মাম্মার জন্য ফল সেদ্ধ করাও হয়ে গেছে, কারণ এখনই ও ফল খাবে। তারপরে ঠাকুরের বাসন মেজে ঠাকুরের জায়গা পরিষ্কার করে মাম্মার কিছু জামা কাপড় আমি কাচাকাচি করলাম। কি হয়েছে মা? মাম্মার জামা কাপড় না আমি হচ্ছে ওয়াশিং মেশিনে কাচি না, হাতেই কেচে দিই। তো অন্নপ্রাশনের সময় যেই ড্রেসগুলো পেয়েছি, এতদিন তো শীতকালের জন্য পরতে পারিনি সেই ড্রেসগুলো, তা আমি আর ড্রেসগুলো না ধুয়ে টুয়ে রাখিনি। তো সমস্ত ড্রেস কালকে বার করেছিলাম, সেখান থেকে যেগুলো এখন হবে সেগুলো আলাদা করে নিয়েছিলাম। আজকে এই সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো, এখানে মাম্মার সব ড্রেস ধোয়া, মানে যেগুলো আপাতত এখন ওর গায়ে হবে সেই সব ড্রেসগুলো আমি ধুয়ে দিয়েছি। ওইদিকেও কিছু আছে এখানে। এবার দেখা যাক, যতক্ষণ রোদ থাকবে, রোদ থাকতে থাকতে যদি শুকিয়ে যায় না তো বেশ ভালোই হবে। ওখানে দুটো গ্রাউন আছে, অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়েছে মাম্মা অন্নপ্রাশনে। তো এখন অনেক কাজ, মানে কাজের আমার শেষ নেই। এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব, মাম্মাকে ফলটা খাওয়াবো, তারপরে ওর তেল মালিশ করিয়ে ওকে স্নান করাবো, ঘুম পাড়াবো, আমাদের খাবার, তার সাথে ওর খাবার বানাতে হবে, মানে পরপর অনেক অনেক কাজ। তো দেখতে থাকো ভিডিওটা। তো যাই মাম্মার জন্য ফলটা নিয়ে আসি। আজকে মাম্মার জন্যে আমি আপেল সেদ্ধ করেছি, হয়ে গেছে। এখন জাস্ট একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর হচ্ছে আমি খাবো দুধ দিয়ে, কলা দিয়ে, মুড়ি দিয়ে। সকালবেলা না একটু ভারী ব্রেকফাস্ট না করলে খুব খিদে পেয়ে যায়, এনার্জিও পাই না। তাই জন্য এখন ডেলি প্রায় দুধ দিয়ে, কলা দিয়ে, মুড়ি দিয়েই খাওয়া হয়। তো আগে আমাদের ব্রেকফাস্টটাকে রেডি করে নিই। দেখো স্মিহি, এখানে ওকে না একটা বিপস পরিয়ে দিয়েছি, নয়তো না জামা কাপড় খুব নষ্ট করে দেয়। আর এই হচ্ছে খাবার, এটা হচ্ছে আমার দুধ কলা মুড়ি। এখানে মাম্মার জন্যে জল, মাম্মাকে কিন্তু আমি বোতলে জল খাওয়াই না, বাটি চামচে খাওয়াই। আর মাম্মার জন্য অ্যাপেল পিউরি, আর মাম্মার জন্য কিছু ফিঙ্গার ফুড, সেটা হচ্ছে এখানে একটু কলা ম্যাশ করে দিয়েছি, আর যে অ্যাপেলটা সেদ্ধ করেছি ওটাকেই একটু ছোট ছোট করে কেটে, মানে ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এবার দেখা যাক যে মাম্মা খায় নাকি। ওকে কিন্তু এখনও আমি দেওয়া শুরু, মানে এই 3-4 দিন হলো ওকে আমি ফিঙ্গার ফুড দিচ্ছি। ও ডাক্তার বলেছে অনেক দিন ধরেই দিতে, কিন্তু না ভয় লাগতো বলে দিতাম না। তো এই হচ্ছে মাম্মার ফিঙ্গার ফ্রুট। এই নাও, এখানে রাখি, নিচে রাখি। ভালো মাম্মা, পড়ে যাবে, এটা তোলে না। তুমি এটার থেকে নিয়ে নিয়ে খাও। দেখো, এই দেখো ব্যানানা, নাও নাও নাও। হ্যাঁ,
খাওয়া হয়ে গেছে, এখন একটু খেলছে আর ডাইপার ফ্রি টাইম চলছে এখন। মামা একটু ভয় দেখিয়ে দাও, আর একটু ভালো করে ভয় দেখাও। উলি ববলি, সবাই ভয় পেয়ে গেল। তোমার একটু দাঁতগুলো একটু দেখিয়ে দাও, দাঁতগুলো। এখন বাজে হচ্ছে প্রায় 1:45 মতো। তো মাম্মাকে, ও খেলছিল বলে না একটু টাইম লেগে গেল ওকে স্নান করাতে। নো নো নো, তারপর ওর পাপা ফোন করেছিল, বলল যে লাঞ্চ করতে আসবে। তো আমি তাড়াতাড়ি করে চাল টাল ভিজিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাতটা বসিয়ে দিলাম, তারপরে মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি। এখন ওর ড্রেসপত্র পরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন না একটু হালকা হালকা গরম পড়েছে বলে মাম্মাকে এই ড্রেসগুলো পরাতে পারছি, নয়তো তো পুরো শীতকাল, মানে এবার এত ঠান্ডা পড়ে, নো 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 নো, কাঁদে না। এবার এত ঠান্ডা পড়েছিল যে এই ড্রেসগুলো, দাঁড়া দাঁড়া, এই ড্রেসগুলো আমি মাম্মাকে পরাতেই পারিনি। এখন একটু গরম পড়েছে বলে এই ড্রেসগুলো আমি বার করেছি, নয়তো ড্রেসগুলো না পরালে ছোট হয়ে যাবে। তো যা, জলের বোতলটা পড়ে গেল। তো মাম্মাকে, ওইদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে, ওইদিকে যায় না, পড়ে যাবে। এখন মাম্মাকে একটু ঘুম পাড়িয়ে দেব, তারপরে ততক্ষণে মাম্মার খাবারও হয়ে যাবে। ওই 2টো দিকে মাম্মাকে লাঞ্চ করিয়ে দেব। হ্যাঁ 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 হ্যাঁ, একটু দেখিয়ে, একটু শোনো শোনো শোনো, একটু দেখিয়ে দাও তোমার ড্রেসটা। বলে এই দেখো আমার প্রিটি প্রিটি ড্রেস। আর মাম্মা যেই যে হাগিসটা, যেটা মানে হাগিস বলছি, যে ডাইপারটা পরেছে সেটা হচ্ছে ক্লথ ডাইপার, খুব ভালো। তো তোমরা যারা চাচ্ছ বাচ্চার জন্য ক্লথ ডাইপার কিনতে, অবশ্যই কিনতে পারো। তো হ্যালো করে দাও, বলে আমার স্নানু হয়ে গেছে। এই মাম্মা বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন ও 2টো প্যান্ট নিয়ে খেলছে। মাম্মা একটু ভয় দেখিয়ে দাও তো, একটু ভয় দেখাও, একটু ভয় দেখিয়ে দাও না। এদিকে ওর পাপা চলে এসছে, আমরা খাচ্ছি চা। মাম্মা একটু ভয় দেখাও। এখন খেলাতে ব্যস্ত। এখন বাজে হচ্ছে ওই 8টা মতো। চা খেয়ে আসলাম রান্নাঘরে, এই মাম্মার জন্যে আটা মাখছি। ওর একটা রুটির মতনই মাখছে, আর আমাদেরটা পরে রাত্রেবেলা মেখে নেব। তো এখন ও মানে ওর আজকে ডিনারে খাবে হচ্ছে দই দিয়ে, কলা দিয়ে, রুটি দিয়ে। এখন বাজে হচ্ছে 12টা। তো মামাকে ডিনার খাইয়ে তারপর না, মানে ডিনারটা করা অবধি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তারপর না শেয়ার করা হয়নি, কারণ মাঝখানে আমার দিদি ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। আর মাম্মা খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করে, তো ওকে খাওয়াতে প্রায় 1 ঘন্টা লেগেছিল। তারপর ওকে খাইয়ে, ওর ওষুধ ছিল, ওষুধটা খাওয়ালাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে কী হয়েছে মা, আমি গেছিলাম রান্নাঘরে আমাদের খাবার বানানোর জন্য। চিকেন ছিল, চিকেনটাকে গরম করলাম, আর হচ্ছে পরোটা করেছি। তো খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে সবেই আসলাম, আর মাম্মাও উঠে গেছে ঘুম দিয়ে। এখন মাম্মাকে রেডি করাবো, সোয়েটার টোয়েটার খুলিয়ে দেবো, হাগিস বলছি ডাইপার চেঞ্জ করিয়ে দেবো, মুখে ক্রিম মাখিয়ে দেবো, তাই না মাম্মা? তারপরে গুড নাইট হবে, তাই তো? মাম্মা একটু ভয় দেখিয়ে দাও। উলিপো বলি, এই জিনিসটা আজকে দেখলাম নতুন শিখেছে, আগে না করতো না মনে। আবার একটু ভয় দেখিয়ে দাও। কি ওটা ফোন। সব মিমিদের হাই বলে দাও, হাই, গুড নাইট বলো, গুড নাইট, সুইট ড্রিম, সবাইকে টাটা। আমি এখনই ঘুমোবো, এখন ফ্রেশ হব, তারপর একটু দোদো খাবো, তারপরে ঘুমোবো। সবাইকে টাটা টাটা দিয়ে দাও, বলো টাটা। শোনো দেখো, হ্যাঁ হ্যাঁ, নাও সবাইকে টাটা দাও, বলো টাটা 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 টাটা।